মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে ইতু পুজোর শেষ দিন, অর্থাৎ অগ্রহায়ণের সংক্রান্তি। তো সকালবেলা এখন বাজে 6টা, আমি স্নান টান করে চলে এসেছি। মা তো আমারও আগে উঠে পিঠে পুলি একটু বানাচ্ছে, আর আমি এখানে মা ইতু লক্ষ্মীর পুজো দিয়ে নিচ্ছি। তো ইতু পুজোতে যেটা লাগে প্রথমেই যে লাল রঙের ফুল লাগে, তো আমি জবা ফুল দিলাম। আর ইতু মা কিন্তু সাজতে ভীষণ ভালোবাসে, তো তার জন্য গাঁদা ফুল দিয়ে সুন্দর করে দেখো ইতুমাকে সাজিয়ে নিয়েছি। গাছগুলো বেশ বড় বড় হয়েছে বলে এখানে আমি আর কোনো মালা পরাতে পারলাম না, আর সুন্দর করে এখানে মায়ের নামে আলপনাও দিয়ে দিয়েছিলাম। এবার একটু প্রদীপটা সাজিয়ে নেব, কেন কি প্রদীপ তো প্রজ্বলিত করে তারপরেই পুজো দিতে হয়। আর তোমরা আমার পুজো পাঠের ব্লগ এত ভালোবাসো যে অনেক ভোরে অনেক অসুবিধার মধ্যেও বাসি কাজকর্ম করার পরে স্নান করে উঠে আসলেই একটু ঘুমের রেস্টটা থাকে, যেহেতু চা খাওয়া হয় না। কিন্তু তবুও আমার মনে হয় যে না, ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কেন কি তোমরা পুজো পাঠকেই এত ভালোবাসো। তো আমার মনে হয় যে তোমাদের সঙ্গে ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করলেও তার মধ্যে একটু পুজো পাঠ আমি রাখবই। এখানে দেখো ফল আর মিষ্টি দিয়ে একটা প্লেট সাজিয়ে নিয়েছি, আর জয়নগরের মোয়াও এনেছিলাম। যেহেতু নতুন জিনিস না, তো মাকে একটু দিতে আমার ইচ্ছে করে। আমি বাড়িতে এটাই করি, যেগুলো আমরা নিজেরা পছন্দ করি সেগুলো কিন্তু ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি। আর মায়ের মূল ভোগ খই, মুরগি, কলা, মিষ্টি, দই, তারপরে গুড়, এগুলো গুড় অর্থাৎ নতুন গুড়, তো সেটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মা সরু চুকলি করছে, এখানে সরু চুকলি ভেজেও রেখে দিয়েছে। আর এখানে হয়েছে নলেন গুড়ের পায়েস, এছাড়াও মালপোয়া মা ভেজেছিল। তো এই দেখো প্ল্যাটারটা আমরা সাজিয়ে দিয়েছি মাকে, আর এখানে খুব সুন্দর করে আমি মাকেও সাজিয়ে নিয়েছি, ধূপ দ্বীপ প্রজ্বলিত করে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটা ধূপ মানে ইনস্ট্যান্ট ধূপ ধরিয়ে নিচ্ছি। এখানে এখন আমি প্রথমে ভোগগুলোকে নিবেদন করে দিচ্ছি, তারপরে কিন্তু আমি ব্রত কথা পাঠ করব। ব্রতকথা পাঠ করার পরে আমি কলসের মধ্যে সেই অষ্টচাল আর অষ্টদূর্বাটা দিয়ে দিলাম। এরপরে আমরা আরতি করে নেব মায়ের। কর্পূর দিয়ে একটু আরতি করব, তাই জন্য এখানে আমি কর্পূর প্রজ্বলিত করছি। সকালবেলায় এমনিও ঠাকুরের কর্পূর দিয়ে আরতি করলে দেখবে মনটা একদম ভালো হয়ে যায়। আর কর্পূরের গন্ধতে নাকি অনেক পজিটিভিটি আসে বাড়িতে, তো আমার কর্পূর দিয়ে আরতি করতে ভীষণ ভালো লাগে। পাঠ করে দিয়ে উঠে আমাদের এখানে সকাল সকাল চা বসে গেছে, আমি আর মা খাবো চা। আর এই যে মা সকালবেলা একদম ফিটফাট ফিটফাট হয়ে চা করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে অগ্রহায়ণের সংক্রান্তি, তো আমার তরফ থেকে আমার সমস্ত পরিবারের সদস্যকে জানাই অগ্রহায়ণ সংক্রান্তি ও ইতু পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সকালবেলায় উঠে আমি আর মা পুজোটা সেরে নিলাম, তোমরা দেখতেই পেলে। সকাল সকাল উঠে আমরা পুজো পাঠ সেরে নিয়েছি। মা তো অনেক পিঠে পুলি বানিয়েছিল, তো সেগুলো দিয়ে পুজো করা হয়ে গেছে মায়ের। যাই হোক, তোমরা তো পুজো পাঠ দেখতে আমার ভালোই বাসো, তাই জন্য সকাল সকাল তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিলাম। এরপর আজকে আমাদের বাড়িতে নবান্নের পুজো হবে, তো সেই নবান্ন পুজোটাও আমি করব, এবং কিভাবে আমরা নবান্ন সেলিব্রেট করি, মাকে কি রান্না করলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। দিন মানে যতদিন ধরে ইতু পুজো চলছে, সকালবেলা উঠে এত ঠান্ডা লেগে যায় আমার, কিন্তু আজকে মায়ের দয়ায় একটুকু ঠান্ডা লাগছে না। আর সকালবেলায় উঠে আমি আজকে সমস্ত বাসি কাজ সেরেছি, বাসি কাজ সেরে তারপরে স্নান করেছি, পুজো দিয়েছি, কিন্তু একটুকু ঠান্ডা লাগছে না। খালি এই হাউস কোটটা একটু পরেছি যাতে ঠান্ডা ঠান্ডা লেগেছে, কেন আমার আর মায়ের কয়েকদিন ধরে বেশ ভালো ঠান্ডা লেগেছে। আর আমার আর মায়ের দুজনেরই প্রচণ্ড কাশি হচ্ছে, তোমরা ভিডিওর মধ্যেও শুনতে পাবে। এর আগের দিন যে লিভিং উইথ শায়নির যে ভিডিওটা দিয়েছি না, সেটা মানে দম চেপে চেপে আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে। তো যাই হোক, এখন আমি আর মা চা খাই, চলো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলে এসছে আমাদের গরমা গরম চায়ে। তো আমার আর মায়ের এখন টি টাইম, আমরা এখন টি খাবো। সকালবেলায় উঠে মা ক্রিম মাখতে পারেনি, তাই এখন আবার ফিটফাট হচ্ছে। চচ্চর করে না শীতের দিন। হ্যাঁ,
হয়েছে আর এখন দেব বাড়ির পুজো, মানে নবান্নের পুজোটা আমি এখন করব। পুজো দিতে এসে গেলাম আর এখন আমি গণপতি বাপ্পার পুজো প্রথমে করে নিচ্ছি, তারপরে সমস্ত ঠাকুরেরই পুজো করে নিচ্ছি। এই পুজোটা দেখানোর একটাই উদ্দেশ্য যে আমাদের বাড়িতে এই দিন কী বিশেষ ভোগ দেওয়া হয় সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো দেখো এখানে দিতে হয় আমাদের চাল, কলা, কাঁচা দুধ, নতুন গুড়, আর এই চালটা কিন্তু অবশ্যই নতুন চাল হতে হয়, নতুন গোবিন্দভোগ আতপ চাল, তার সঙ্গে কমলা লেবু, আর তারপরে তুমি ফল মিষ্টি তোমার যেরকম হয় সেরকম। তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও কাদের কাদের বাড়িতে নবান্নের পুজোতে সেম এই ভোগগুলোই দেওয়া হয়। আমার আবার এই সমস্ত কমেন্ট তোমাদের পড়তে ভীষণ ভালো লাগে। তো দেখো সবার থালা সাজিয়ে নিয়েছি, আর জয়নগরের মোয়া যেহেতু নতুন উঠেছে একটু আগেই বললাম, তো সেই জন্য আমি ঠাকুরের জন্য এনেছি। আর এই যে এই ধরনের একটা পোড়া টাইপের সন্দেশ এনেছি, যেটা কী দিয়ে করেছিল জানি না, কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আমি কালকে একটা হাফ খেয়েওছি। তো এই মিষ্টিটা আমার মনে হচ্ছে নারকেলের কোনো কিছু দিয়ে মানে পুড়িয়ে এই ধরনের একটা মিষ্টি করা হয়েছে। তো আমার মিষ্টিটা ভীষণই ভালো লেগেছিল। তবে এখন যেহেতু ডায়েট করছি তো তার জন্য তো পুরোটা আমি খাইনি, ওই একটা মিষ্টি খেয়েছিলাম ব্যাস, আর বাকিগুলো মায়ের জন্য রেখে দিয়েছি। এইদিকে দেখো জল দিয়ে দিলাম ঠাকুরকে, আর ফুল দিয়ে এখন ভোগ নিবেদন করে দিচ্ছি। বেরোচ্ছি একটু বাজারে, কেন কি মাছ আনতে হবে। আমাদের নবান্ন হচ্ছে আঁশের নবান্ন হয়, আর হচ্ছে যেহেতু আজকে একটু মায়ের পুজো তো তার জন্য আঁশ তো খাবো না, বাট আঁশটা এনে রাখতে হবে। আর হচ্ছে টুকটাক একটু কলার আখ পাতা লাগবে, আর কালকে মায়ের আছে মূল ষষ্ঠী, তো তার জন্য নিতে হবে ফল আর মিষ্টি। তো সেগুলো কিনে নিয়ে ঝটাপট করে 11:30টার মধ্যে আসবো, কেন সমাপন বিধিটা মানে ইতু মায়ের বিসর্জনটা 11:30টার দিকে করবো। 12টার মধ্যে, বারবেলার আগে করে দিই আমি। এর আগের বার তাই করেছিলাম, এবারও তাই করব। বাড়ি আমি চলে এসেছি। বাজারটা তোমাদেরকে করে দেখাতে পারলাম না, কেন 2 হাতে ব্যাগ ভর্তি হয়ে গেছিলো। আর এখন বাজে প্রায় 11:10-15। এখন আমি তোমাকে নিয়ে যাব, নিয়ে যেয়ে ইতু পূজাটা সমাপন করব, মানে মাকে বিসর্জন দিয়ে আসবো। তো চলো সবাই মিলে যাওয়া যাক। আর ভাই একটু হয়তো ক্যামেরা করে দেবে যেখানে হচ্ছে আমি বিসর্জন দেব। এখন এটাই হচ্ছে প্রবলেম, যে এখানে কোনো জলাশয়ে কোনো জিনিস দিতে দেয় না। এবার মায়ের নাম করে যাচ্ছি, যেখানে হবে সেখানে দেব। সেই জায়গাটা যদি পারি ক্যাপচার করব, কেন আমি আমার সঙ্গে মা যাচ্ছে আর মা এগুলো করতে পারে না। তো যতটুকুন সম্ভব ততটুকুন আমি দেখানোর তোমাদেরকে চেষ্টা করব। এই সময়টাতেই আমার মনটা খুব খারাপ হয়ে যায়, কেন বলো তো, দীর্ঘ 1 মাস ব্যাপী মা আমার কাছে থাকেন। তারপরে এমনিতে তো দেখো মাকে বিসর্জন দিই না আমি, আমার মনেই মা থাকেন, আর সারাক্ষণ সে আমাদের পরিবারের সাথেই থাকে। কিন্তু তাও যাই হোক, এই সময়টায় যেহেতু বিসর্জন দিতে হয় না, আমার মনটা খুব খারাপ লাগে। আর এই জায়গাটা মানে একদম ফাঁকা ফাঁকা লাগে কিছুদিন। আর এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তো আবার আমার সেই মন খারাপটা মানে আবার কি বলবো, আবার এখন মনটা খারাপ লাগছে। তো এই যে এর আগের বার তোমাদের মধ্যেই কেউ একজন বলছিল যে মাথায় করে নিয়ে দিদি তুমি বেরোবে, তো এই যে মাথায় করেই নিয়ে নিয়েছি মাকে। আর এই রাস্তাটা একটু মাথায় করে নিয়ে যাবো। তারপরে যে সামনে গাছগুলো যেহেতু ঝুড়ি ঝুড়ি ঝুলছে, তো আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি মানে ঠিক মতন দেখতে পাচ্ছি না, তো সেই জন্য এরপরে মাকে কোলে নিয়ে নেবো। তো তোমরা সেটাও দেখতে পাবে। আর ভাই আমার ক্যামেরাটা করে দিচ্ছিল। তো যাই হোক, ও একটু ক্যামেরা শাই পার্সন বলে ওর একটু মানে ভিডিওটা করতেও একটু লজ্জাই লাগছিল। তো যাই হোক, আমি এরপরে ক্যামেরা নিজের হাতে নিয়ে নিলাম। মাকে নিয়ে বেরিয়ে গেলাম। এবার চলো দেখি কোথায় মাকে নিরঞ্জন করা যায়। এই যে মা কোলে। তো দেখো এই নতুন একটা জলাশয় আমরা বাড়ির কাছে খুঁজে পেয়েছি, যেটা খুবই সুন্দর ছিল, পরিষ্কার ছিল। আর এই যে পুচকি পুচকি বাচ্চা দুটোকে দেখতে পাচ্ছ, এরা আমাদেরকে খুবই সাহায্য করেছিল ইতুমাকে বিসর্জন দিতে, কেন এখানে কোনো পার ছিল না, ওরা স্নান করছিল, ওদের হাতেই আমি ইতুমাকে দিয়ে দিই। আর ও এই যে পেছনে যে বাচ্চাটা আছে, ও কিন্তু সুন্দর করে নিচে নিয়ে যেয়ে মাকে সুন্দর করে যেভাবে নিরঞ্জন করে সেইভাবে করে দিয়েছে। তারপরে এই যে মাকে ঘটে জলও তুলে দিচ্ছে, আর আমাদের ফুল যেগুলো ছিল সেইগুলোও কিন্তু ওরা জলে দিয়ে দিয়েছে। তো ওরা এত ভালো ছিল যে আমি কি বলবো। আর এখানে মা ঘটির জল ছিটিয়ে দিচ্ছে আমার মাথায়। আমাদের ঋতুমাকে বিসর্জন দেওয়া হলো, এই জায়গাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো আরও এত সুন্দর, এই যে দেখো জলাশয়টা পিছনে এখানে করলো। আর এই যে ভাই দুটো হচ্ছে আমাকে অনেক হেল্প করেছে। ওরা হচ্ছে একদম মানে কি বলবো, নিরঞ্জনটা খুব সুন্দর করে দিয়েছে একদম ডুবিয়ে। আর আমি আজকে ঘটির জলও পিছিয়ে, জলটা এত পরিষ্কার তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটু জায়গাটা খালি দেখো।
খুব সুন্দরভাবে বিসর্জন হয়ে গেছে। এখন বাড়িতে যাচ্ছি। নবান্ন পুজোটা তো আমাদের হয়ে গেছে। এবার আমি যে পূর্বপুরুষদেরকে যেটা দেওয়া হয় ভোগ, সেটা তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে কী কী আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে, মানে নবান্ন যে নপদ হয়, তো সেটাও তোমাদেরকে শেয়ার করবো। আর আমার তো আজকে নপদ মানে আমি খেতে পারবো না, আমি কালকে খাবো। তো আজকে তো আমার সেদ্ধ ভাত খাওয়া আছে, তো সেটাই মানে গ্রহণ করবো আমি। তো আজকে মনটা খুব শান্তি লাগছে। কেন এর আগের বছর না আমি একটা মানে জায়গায় ছুঁড়ে দিয়েছিলাম জলের মধ্যে। এবার বিসর্জনটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, মানে খুবই সুন্দর। মাকে যে ভালোভাবে দিয়ে আসতে পেরেছি, মা তো সবসময় মনে থাকবেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু দিয়ে যে ভালো করে আসতে পেরেছি একটা। আর নিরঞ্জনের টাইমটা তোমাদেরকে দেখাতে পারিনি, কেন আমার হাতে ইতু মা ছিল, তো আমাকেই দিতে হতো ওদের হাতে। মা তো ওটা দিতে পারতো না, কেন ব্রতী তো আমি, তো সেই জন্য আমি হচ্ছে হাতে দিয়েছি। আর মা ওই জায়গাটা ঠিক মানে ক্যামেরা ভিডিও তো মা করতে পারে না, তো যাই হোক সেই জায়গাটা খালি দেখাতে পারিনি, বাদবাকি কারা করেছে সেটা সব দিয়ে দিয়েছি। মায়ের ট্রেনিং শুরু হবে। ট্রেনিং কি শুরু হবে, মা বলছে যে তোরা আমাকে একটু শেখা যে ভিডিওগুলো কিভাবে করতে হয়, তাহলে বাইরে গেলে তুই যখন বাজার করতে যাবি বা এই ধরনের, মনে করো আজকে যেমন আমি বিসর্জন করতে গেছিলাম তোমাকে, তো সেই জিনিসগুলো মা একটু তুলতে পারবে, মানে যেখানে যেখানে প্রয়োজন। বা অনেক সময় ঘরে থাকলেও হয়তো ভাই আসতে চায় না, একটু মানে হয়তো ওর কোনো কাজে ব্যস্ত আছে বা কিছু, তো সেই সময় মা করে দিতে পারবে। তো আমিও ভাবছি যে আজকে থেকে মাকে দিয়ে একটু একটু হালকা হালকা করে শুরু করা। তুমি কি রেডি তোমার ট্রেনিং এর জন্য? আমি সব সময়ের জন্য রেডি। তোরাই আমাকে করিস না, পাত্তা দিস না, কি করবো? ঠিক আছে, চলো এখন কফিটা খেয়ে নিই। না তুমি নিজে দেখো যে তুমি আমাকে দেখতে পাচ্ছ কিনা। দেখতে পাওয়া যাচ্ছে? পাতাটা নিয়ে বসে আছি। আর তুমি আঙ্গুলটা রেখেছো ক্যামেরাটার সামনে, তোমার ওই যে বড় আঙ্গুলটা বাঁ হাতে, ডান হাতে ক্যামেরাটা ধরো না, ডান হাতে ক্যামেরাটা ধরো। হ্যাঁ, তো ক্লিক করবো কি করে? আবার ক্লিক করাই আছে, ভিডিও অন আছে, ঠিক আছে দাঁড়া। হ্যাঁ, তো মায়ের ট্রেনিং শুরু হয়েছে। এখানে এই যে দেখো কলার আখ পাতা কেটে নিয়েছি আমরা, এর মধ্যে এখন পূর্বপুরুষকে দেবো, ধুয়ে নিয়েছি কলা পাতাটা। আর এই যে দেখো সকালের যে ভোগটা দিয়েছিলাম, ওই যে দুধ চাল বুট টুট দিয়ে, তো তার অল্প একটু ভোগ এখানে আমি মেখে, তারপরে এটা আমরা ঠাকুরের নামে নিবেদন, মানে পূর্বপুরুষদের নামে নিবেদন। দেখতে দি, ঠিক আছে, ধীরে ধীরে হয়ে যাবে, তুমি করো। সবকিছু দিয়ে মাখবি? দেবো, সবকিছু দিয়ে মাখা হচ্ছে। এই যে কমলা লেবু দেবো, পুরোটাই মেখে নে না, পুরোটা কেন মাখবো। এখানে ভোগটা সাজিয়ে নেওয়ার পর আমাদের তুলসী পাটের সামনে এই যে দেখো সাজিয়ে দিয়েছি, বেশ জল দিয়ে ধুয়ে জায়গাটা পরিষ্কারও করে দিয়েছিলাম। আর ওইখানে দেখো ধূপকাঠিও প্রজ্বলিত করে দিয়েছি আমি। সেদ্ধ ভাত নিয়ে বসে গেছি, এটা আমি খাচ্ছি। আর মাদের হয়েছে 9 রকমের পদ ওইদিকে, তো আমি খেয়ে নিয়ে উঠে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি রান্না হয়েছে। আমার ভাত খাওয়া হয়ে গেছে। আর এই যে পিঠে পুলি মা একটু করে দিল, এটা যেহেতু মায়ের প্রসাদ একটু খেয়ে নেবো এখন। আর যেহেতু চালের গুঁড়ো, সেহেতু আমি ভাতের পাতেই খেয়ে নিচ্ছি, কেন কোনো আর তো আমি চাল খাবো না আজকে। আর এখানে এখন মা দিচ্ছে পায়েস, পেট একদম ভরা, যার জন্য অল্প একটুই পায়েস খাবো। হ্যাঁ, ব্যাস ব্যাস, আর না। এখানে হয়েছে লাল ডাঁটার শাক ভাজা, এখানে হচ্ছে ডাল, ছোলার ডাল, এখানে হচ্ছে ছোলার ডাল, এখানে হচ্ছে লাল ডাঁটার শাক ভাজা, এখানে হচ্ছে চাটনি, এটা কাঁচা টমেটোর চাটনি, এখানে ভাজা আছে, এখানে মিষ্টি কুমড়ো আর হচ্ছে বেগুন ভাজা আছে। আর এইখানে ভাই খাচ্ছে আলু ভাজা। আর এটা হচ্ছে ছিম পোস্ত, এটা পনিরের তরকারি। আর এখানে হচ্ছে পায়েস। খেতে বসে গেছি আর ভুলেই গেছি যে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছিলাম। তারপরে মানে খেতে খেতে মাকে বললাম যে আজকে তো আবার আমি খেতে বসে উঠতে পারবো না, তো মাকে বললাম যে মা তুমি ক্যামেরাটা নিয়ে এসো, দেখিয়ে দিচ্ছি। আর 1টার সময় আমরা পূর্বপুরুষকে দেওয়ার পরে তারপরে মা ইতুলক্ষ্মীর যে প্রসাদটা থাকে সেইটা হচ্ছে গ্রহণ করেছিলাম। তো পেট একদম ভরা ছিল, তার জন্য আমি অল্প একটু করে ভাত নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে ওটা ঘি আর আলু সিদ্ধ দিয়ে খেয়েছি, যেটা খেতে হয়, যেটা নিয়মের, তো সেটা খেয়েছি। আর তারপরে হচ্ছে যে পিঠে পুলিগুলো দেওয়া হয়েছিল, মানে তোমার হচ্ছে সরু চুকলি, তারপরে মালপোয়া, ওই মালপোয়া একটা গোটা খেয়েছি, আর সরু চুকলি হাফ, আর অল্প একটু ওই 1 চামচ মতন হচ্ছে পায়েস খেয়েছি। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব বলতে এখন 2:30 বাজে, এখন হয়তো একটু ব্লগ টক দেখবো, তারপরে হচ্ছে তোমার একটু শুয়ে ঘুমিয়ে নিবো আজকে, কেন আজকে আর আমি পারছি না। সেই 4:30টার সময় উঠেছি, আর কালকে তো সারাটা দিন আমার কাজ করতে করতে গেছে, আজকেও বাজারে যাওয়া ছিল,
আর কি বলবো তোমাদেরকে, আজকে আমি একদম মানে ফুল রেস্ট নেব, নিয়ে তারপরে সন্ধ্যেবেলায় আবার তোমাদের সঙ্গে দেখা করছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যেবেলায় আমি সন্ধ্যে প্রদীপ টদীপ দিয়ে নিয়েছি। দুপুরবেলায় ওই আধ ঘন্টা মতন একটু শুয়ে রেস্ট করেছি, কিন্তু ঘুমাইনি। এখন মা করছে কফি, একসাথে কফি খাবো। আর আজকে হচ্ছে সানডে, তো আজকে আমাদের একটা মুভি টাইম। তো আজকে আমরা মোটামুটি সিনেমা সিলেক্ট করে রেখেছি, তো মুভিটাও দেখবো, তার আগে কফিটাকে এনজয় করবো। সো এখন হচ্ছে মুভি টাইম, তো আমরা সবাই এখন বসে গেছি। রাতে হচ্ছে লুচি আলু চচ্চড়ি হবে, তো সেটা দিয়েই আমাদের আজকে ডিনার হবে। আর হচ্ছে এখন মুভি দেখতে বসবো, ব্যাস এখানেই আমি ভিডিওটাকে এন্ড করছি। যদি আজকের ভিডিও থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো দেখা হবে আবার কালকে আরো একটা সুন্দর ব্লগের সঙ্গে। তত চলো আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।